সামনে তো বিয়ে বাড়ি, তার জন্য দেখো কতগুলো শাড়ি এসছে আমার কাছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটা ব্লাউজ বানানো হবে। এখানে মোট 6টা শাড়ি আছে আর এর মধ্যে থেকে 3টে ব্লাউজ বানানো হবে। শাড়িগুলো থেকে আমি সব কিন্তু ব্লাউজ পিস বার করে নিয়েছি আর এখন যাব আমি দোকানে ব্লাউজ পিসে ম্যাচিং করে ফলস গুলো কিন্তু আনতে যেতে হবে। আর এখানে যতগুলো শাড়ি ছিল সবগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমার কাস্টমার বলে গিয়েছিল শাড়ির থেকে ব্লাউজ পিস গুলো বার করে ধারগুলো সেলাই করে দিতে। সেই কথা মতো আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি ধারগুলোকে সেলাই করে এখন রেডি করে নিয়েছি। আর এখন আমি যাব হচ্ছে এখন ওই বাজে দুপুর 12টা। আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর বেরিয়েছি। ভাবলাম কখন আসবো, যদি দেরি হয়েছে তার জন্য ভাবলাম আমার সাইকেলটাকে সঙ্গে নিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি যাবো আর চলে আসবো। কিন্তু মাঝ রাস্তায় যেসে ফেসে যেতে হবে আমি বুঝতে পারি। কিছুটা সাইকেল চালিয়ে আসার পর আমার সিটটা এতটা অসুবিধা করছিল, তাই দোকানে গিয়ে সিটটাকে ভালো করে সারিয়ে তারপর কিন্তু সাইকেল চালিয়ে আবার বাজারে গেছি। এদিকে তো আমি একা একা ভিডিও করতে করতে যাচ্ছি, ভাবলাম যদি হাত থেকে মোবাইলটা পড়েছে তবে এখন কিন্তু আমি দোকানে চলে এসেছি। আর আমার ব্লাউজের কালারের যে ফলস গুলো লাগবে কাকু কিন্তু অনেকগুলো বার করেছে আর বলছিল যে কোন কালারটা লাগবে দেখো। আর সেখান থেকে যে কালারগুলো আমার ব্লাউজের সঙ্গে লাগবে আমি সেগুলো কিন্তু দেখিয়ে দিতে কাকু কিন্তু সবগুলো কেটে আর ভাঁজ করে আমাকে দিয়েছে। আমার কিন্তু সুতো নেওয়ার ছিল, তাই কিন্তু আমি বাক্সতে দেখছিলাম যে কোন কালারটা লাগবে। সেখান থেকে বেশ কয়েকটা সুতো নিয়েছি। আমার সেলাই কাজে প্রায় যা যা লাগে আমি কিন্তু সবসময় এই দোকানে এসেই নিয়ে যাই। এখন আমার কিন্তু সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কাকুটা কিন্তু আমাকে সবকিছু ভাঁজ করে দিয়ে আমি কাকুটাকে টাকাটা দিয়ে কিন্তু চলে আসলাম। আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।